মহান আল্লাহ তাআলা মানব জাতিকে জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিশ্বাস, নৈতিকতার ভিত্তিতে সৃষ্টির সেরা বা আশরাফুল মাখলুকাতের মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ সামাজিক ও নৈতিক জীব। এই মানুষকেই আল্লাহ তাআলা নারী পুরুষ নামক দুটি ভিন্ন রূপে সৃষ্টি করেছেন। তারা উভয়ে মিলে একটি পরিবার গঠন করবে এবং তার থেকে একটি সভ্যতার বুনিয়াদ প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর সকল ধর্মবর্ণেই বিয়ে প্রথার প্রচলন আছে, তবে এর আনুষ্ঠানিকতা ও বাস্তবায়ন এক এক ধর্মে এক এক আঙ্গিকে। প্রায় সকল ধর্মে এর গুরুত্ব সীমাহীন। ইসলাম তো একে ইবাদত হিসেবে স্বীকৃতি দিয়েছে। সঠিক সময়ে বিয়ে করার বেশ কিছু ভালো দিক রয়েছে, যেমন ১. বিয়ে করার মাধ্যমে একটি পরিবার গঠন করা সম্ভব, যেখানে যে কেউ মানসিক শান্তি খুঁজে পাবে, তার সুরক্ষা নিশ্চিত করতে পারবে, আর অবিবাহিত ব্যক্তি ঠিক যেন নির্হীন একটি পাখি। একসময় সে জীবনের বাস্তবতায় হারিয়ে যায়। অপরদিকে পরিবার একটি আশ্রয়স্বরূপ, যা তাকে হারিয়ে যেতে দেয় না। বিবাহিত ব্যক্তি তার জীবনের সব সুখ দুঃখ সহজেই সঙ্গীর সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পায়। ২. যৌবনে পা দেয়া মাত্রই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার এবং বৈধভাবে এই চাহিদা পূরণের অধিকার প্রত্যেকের থাকা উচিত। তবে সেটা অবশ্যই হতে হবে সঠিক সময়ে। সঠিক সময়ে বিয়ে না করা ব্যক্তি সবসময় এক ধরনের শারীরিক ও মানসিক অশান্তিতে ভোগে। এসব শারীরিক ও মানসিক সমস্যার দরুন একসময় প্রচণ্ড হতাশ হয়ে ওঠে। কোনো কাজে মনোযোগী হতে পারে না, ফলাফল জীবনের সফলতা থেকে সে অনেক পিছিয়ে পড়ে। তাই বিয়ে জীবনের জন্য একটি অপরিহার্য বিষয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তরুণ সমাজের সিংহভাগই আজ বিয়ে থেকে দূরে। ৩. বিয়ের মাধ্যমে মানবজাতির ক্রমধারা অব্যাহত থাকে। একটি শিশু একদিকে যেমন বাবা মার সব আনন্দ ও প্রশান্তির খোরাক হয়, অন্যদিকে সে তার পরিবারের ভিত্তি আরও মজবুত করে। ইসলামে বিয়ে ও সন্তান ধারণ উভয়ের প্রতি বেশ জোর দেয়া হয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অর্থ তার আরেকটি নিদর্শন এই যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের দ্বারা প্রশান্তি লাভ করো। তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া দান করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিবাহ করেছি, যে আমার এই নীতি থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মত নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা প্রেমময়ী অধিক সন্তান দানকারী নারীকে বিয়ে করো, কারণ আমি কিয়ামতের মাঠে আমার উম্মতের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গৌরব করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, মুসলমান হওয়ার পর একজন পুরুষের সবচেয়ে বড় অর্জন হল একজন সুন্দরী স্ত্রী যে ভালো আচরণ করে, প্রেমময়ী এবং অধিক সন্তান দানে সক্ষম। উক্ত আলোচনায় মূলত বিয়ে ও জীবনসঙ্গীর গুরুত্ব এবং শরীয়ত মোতাবেক উম্মতের সংখ্যা বৃদ্ধির কথাই বলা হয়েছে। কেবল নিজের একাকিত্ব কাটানো কিংবা যৌন চাহিদা পূরণ কখনোই বিয়ের মূল উদ্দেশ্য হতে পারে না, কেননা সৃষ্টি জগতের প্রতিটি প্রাণী এমনটা করে থাকে। তবে মানুষের জীবনে বিয়ের আসল উদ্দেশ্য একটু ভিন্নই বলা যায়। আমরা এই পৃথিবীতে কেবল গতানুগতিক ধারায় খাওয়া দাওয়া, ঘুম আর আনন্দ ফুর্তি করে বেড়াবো, তারপর একদিন মরে যাব, এভাবে নিজেদেরকে শেষ করে দিতে আমরা আসিনি। সৃষ্টির সেরা হিসেবে আমাদের কর্ম হতে হবে সেরা। পৃথিবীতে আমরা মূলত আমাদের আত্মার পরীক্ষা দিতে আসি। আমাদের উদ্দেশ্য একদিকে জ্ঞান অর্জন, সৎকর্ম আর ভালো ব্যবহার, গুণের সব জয় করা। অন্যদিকে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ পদক্ষেপ গ্রহণ করা। আমাদের লক্ষ্য হবে সহজ সরল ও সৎপথ অবলম্বন করে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করা। মানব জাতি সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি। সে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে সক্ষম। খারাপ কাজ থেকে নিজেকে দূরে ঠেলে দিয়ে ভালো কাজ ও আচরণের মাধ্যমে মানুষ নিজের অবস্থান এমন উচ্চ স্তরে নিতে সক্ষম, যা স্বয়ং ফেরেশতারাও অর্জন করতে পারেনি। সৃষ্টিকর্তার এমনই এক অনন্য সৃষ্টি মানুষ জাতি। নবীদের দেখানো পথ ও দিনের সঠিক অনুকরণে সেই দুনিয়া ও আখেরাতে নিজের সুখ নিশ্চিত করে পরকালে চিরশান্তি অর্জন করতে সক্ষম। সুতরাং এমন অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে দিনের আধ্যাত্মিক ও বাহ্যিক কল্যাণের বিষয়গুলো অন্তত সবার অনুসন্ধান করা উচিত। বলা বাহুল্য, ধর্মীয় মূল্যবোধে অটল থাকা একজন ব্যক্তির ক্ষেত্রে খারাপ কাজ থেকে বিরত থাকা কিংবা তার পাপী আত্মা পরিশুদ্ধ করার একটি মাধ্যম হল বিয়ে। এটি সর্বশক্তিমান মহান আল্লাহর নৈকট্য অর্জনেরও একটি মাধ্যম বলা যায়। এক্ষেত্রে একজন ভালো জীবনসঙ্গী বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখন দুজন আল্লাহভীরু ব্যক্তি বিয়ের মাধ্যমে একটি পরিবার তৈরি করে, দুজনেই গুনাহ থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে এক হয় এবং দুজনই হয় একই চিন্তাধারার অধিকারী
সেক্ষেত্রে তাদের মধ্যে শারীরিক পরিতৃপ্তির পাশাপাশি মানসিক প্রশান্তিও আসে, যা পারস্পরিক ভালোবাসা ও ভালো লাগা আরও বাড়িয়ে দেয়। এমন দম্পতি যৌন বিকৃতির মতো বিপজ্জনক আসক্তি থেকে সবসময় মুক্ত থাকে। আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীগণ তরুণ সমাজে সঠিক সময়ে বিয়ে প্রতিষ্ঠার ব্যাপারে প্রচুর জোর দিয়েছেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক যাকে একজন নেককার স্ত্রী দান করলেন তাকে অর্ধেক দিন পালনে সহযোগিতা করলেন, সুতরাং সে যেন বাকি অর্ধেকই আল্লাহকে ভয় করে চলে। এক্ষেত্রে এমন একটি বর্ণনাও পাওয়া যায় যে তরুণ অল্প বয়সে বিবাহ করে নেয়, তার পিছনে নিয়োজিত শয়তান আফসোস করে বলতে থাকে, হায়, সে আমার হাত থেকে তার দিনকে রক্ষা করে নিল। হযরত তাউস রহমতুল্লাহি আলাইহি বলেন, তরুণদের ইবাদত পূর্ণাঙ্গ হয় না বিয়ে করা ছাড়া। একজন বিশ্বস্ত ধার্মিক জীবনসঙ্গীর সান্নিধ্যে যে কেউই সম্মানের সাথে সৎ জীবনযাপন করতে পারে। প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি গোপন গুনাহ এড়াতে চাইলে তার জন্য বিয়ে বাধ্যতামূলক, কেননা গোপন গুনাহ এতটাই ভয়াবহ যেটি আমাদের ইবাদত অসম্পূর্ণ করে রাখে, নষ্ট করে দেয়। এক্ষেত্রে ধার্মিক দম্পতি একে অপরকে গোপন কিংবা প্রকাশ্য সব ধরনের গুনাহ থেকে হেফাজত করার চেষ্টা করে এবং ইবাদতে আরও বেশি আগ্রহী করে তোলে। তারা একে অপরের ইবাদতের সঙ্গী হয়ে সাহায্য করে। আচ্ছা, একজন ব্যক্তির পক্ষে তার স্ত্রীর সাহায্য ছাড়া আল্লাহর পথে একনিষ্ঠভাবে অটল থাকা কি আদৌ সম্ভব? অথবা দুনিয়াবী সমস্ত আইনকানুন মেনে সাধারণ জীবনযাপন করা, সমাজের সততা প্রতিষ্ঠার জন্য লড়াই করা কিংবা সৎ উদ্দেশ্যে দান করা, এসব কাজ স্ত্রীর পুরোপুরি সহযোগিতা ছাড়া কি সম্ভব? একজন দ্বীনী জীবনসঙ্গী আপনাকে সবসময় সৎ কাজে আহ্বান করবে, ঠিক যেমনভাবে অসৎ ব্যক্তি খারাপ কাজে আহ্বান করে। যতক্ষণ পর্যন্ত তার প্ররোচনায় আমরা খারাপ কাজে না জড়িয়ে পড়ি। তাই বিয়ের ক্ষেত্রে ইসলামে গুরুত্বপূর্ণ একটি শর্ত হল জীবনসঙ্গীর আচরণ ও দ্বীনের প্রতি মূল্যবোধের দিকটা খেয়াল রাখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তাকওয়ার পরে মুমিন বান্দার সর্বশ্রেষ্ঠ অর্জন হল নেককার স্ত্রী, যাকে আদেশ করলে মান্য করে, যার দিকে তাকালে পুলক লাভ হয়, তার বিষয়ে কোনো কসম করলে সে স্বামীর কসমের মূল্যায়ন করে, স্বামীর অনুপস্থিতিতে তার মাল ও নিজের সত্তার হেফাজত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি চরিত্র ঠিক রাখার জন্য বিবাহ করে তাকে সহযোগিতা করা আল্লাহর দায়িত্ব হয়ে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সর্বোত্তম নারীকে? তিনি বললেন, সর্বোত্তম নারী হলো স্বামী যাকে দেখলে পুলকিত হয়, আদেশ করলে মেনে নেয়, স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ ও নিজের সতীত্বের হেফাজত